নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করব। এর জন্য 1 কেজি টমেটো নিয়েছি, আর একটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা আর কয়েকটা গরম মশলা নিয়েছি, ছোট এলাচ, দারুচিনি আর লং আর গোলমরিচ। তো আমি টমেটোটা কেটে নেব। আমি বোটার অংশটিকে বাদ দিয়ে আমি টুকরো করে নেব। তো বোটার অংশটিকে বাদ দিয়ে আমি সব টমেটোগুলি ছোট টুকরো করে কেটে নেব, তাতে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো এভাবে আমি সব টমেটো কেটে নিলাম, আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম কেটে, রসুন, কাঁচা লঙ্কা আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। আর টমেটো থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছাড়বে, এর জন্য আর এক্সট্রা জল দেব না। গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। এরপর গরম মশলা, এখানে ছোট এলাচ কয়েকটা নিয়েছি, একটা বড় এলাচ, একটু দারুচিনি, আর আমি এখানে লবণ দিয়ে দেব। সাদা লবণ 1 চামচ আর বিট লবণ 1 চামচ দিয়ে আমি এখানে 1 কেজি টমেটোর জন্য 200 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। তো এভাবে মেশালে কিন্তু যথেষ্ট পরিমাণে জল ছাড়বে, আর এক্সট্রা জল দিতে হবে না। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে ঢাকনা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন এবার অনেকটা টমেটোটা গলে গিয়েছে আর জলটাও কমে গেছে। তো এবার আমি 2 চামচ ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দিলে অনেক দিন রেখে খাওয়া যায়, এর জন্য আমি 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। এবার আমি একটু ফুড কালার দিয়ে দেব, যাতে দেখতে লাল হয়, এর জন্য ফুড কালার দিয়ে দিলাম। তারপর আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে মিক্সার জারে গ্রেট করতে পারেন, তো আমি ডাইরেক্ট ছেঁকে নেব। এভাবে খুব সহজ পদ্ধতিতে বাড়িতে টমেটো কেচাপ বা টমেটো সস তৈরি করা যায়, আর বেশি উপকরণও লাগে না। আর গ্রেট করা ছাড়াও এভাবে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেওয়া যায়। তো এভাবে ছেঁকে নিলাম, দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়েছে। আর কতটা ঘন হয়েছে এর জন্য 2 ফোঁটা আমি প্লেটে দিয়ে দিচ্ছি, গড়াচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। তো এভাবে কম উপকরণ দিয়ে কিন্তু বাড়িতে টমেটো কেচাপ তৈরি করা যায়। এরপর আমি একটা বোতলে ভরে নিব। তো এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা টমেটো দিয়ে এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো বাচ্চাদেরও কিন্তু পছন্দ। এখানে বাচ্চাদের রুটি, পাউরুটি অথবা সিঙ্গারার সঙ্গে কিন্তু টিফিনেও দেওয়া যায়, আর বড়রাও কিন্তু সিঙ্গারার সঙ্গে খেতে অনেকেই পছন্দ করে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।